জনগণ তো এর আগে অনেকবারই দেখেছে, অনেকেই ভোট দিয়েছে, পাশ করেছে। তারা কি করছে? নির্বাচন আসার আগে অনেকে অনেক কিছু বলে, নির্বাচন পরে অনেকেই পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। ৬ নং ওয়ার্ডকে আমি জনগণের উদ্দেশ্যে বলবো একটাই, আপনাদের ভোট আপনারা অবশ্যই দিবেন, যাকে ভালো লাগে তাকেই দিবেন। কেন আপনি সাংবাদিকতা পেশায় থেকেও মুগদা থানাধীন ৬ নং ওয়ার্ড থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান? আসসালামু আলাইকুম, জয় টিভিকে ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন করার জন্য। কেন আমি সাংবাদিকতা পেশায় থেকেও নির্বাচন করতে আসছি? বিগত দিনে যারা এই কাউন্সিলর ছিল, এলাকায় যারা কাজ করছেন, ঠিক আছে, জনপ্রতিনিধি হিসেবে কাজ করছে, তাদের অবস্থা দেখে এলাকার এলাকার উন্নয়নের এমন অবস্থা ছিল যা এলাকা মানুষের কোনো ভালো কাজে আসেনি তারা। তা আমি চাচ্ছি সামনে এরা জিনিসটা চেঞ্জ করতে, যে আগামী যদি আমি নির্বাচনে জয় হতে পারি, এলাকার মানুষের জন্য, জনের জন্য ভালো কিছু করার জন্য। এই জন্যই আমি সাংবাদিক পেশায় থেকেই আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছি। আপনার দৃষ্টিতে এই ওয়ার্ডের সবচেয়ে বড় তিনটি সমস্যা কি? আমার দৃষ্টিতে ৬ নং ওয়ার্ডের সমস্যা হচ্ছে বিশেষ করে ড্রেনেজ সমস্যাগুলো আছে, সে ময়লার সমস্যা আছে, সিটি কর্পোরেশনের যেগুলো রয়েছে। তাছাড়া আরো অন্য সমস্যা রয়েছে, মাদক, চাঁদাবাজি, অনেক অনেক অন্য সমস্যা রয়েছে। জলবদ্ধতা, ড্রেনেজ ও ভাঙ্গা সড়কের স্থায়ী সমাধানে আপনার পরিকল্পনা কি? আমার পরিকল্পনা, আমি যদি জনগণ যদি আমাকে চায়, এলাকার যদি আমাকে ভালোবেসে ভোট দিয়ে পাশ করান, আমি এলাকার জলবদ্ধতা থেকে এলাকাবাসী যেভাবে ভালো থাকতে পারে, সমস্যা না হয়। এই যে এলাকায় বর্ষা হলে পানি জমে যায়, গাড়া করতে বয়ে যায়, এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। পরিচ্ছন্ন ওয়ার্ড ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে কি পদক্ষেপ নেবেন? বর্জ্য ব্যবস্থা বর্তমান যে অবস্থা, কোনো ডিসিপ্লিন নেই। এই হচ্ছে আমি নির্বাচন আসলে যদি জনগণ আমাকে চায়, তাহলে এটাকে আমি একটা সুন্দর পর্যায়ে নিয়ে আসবো, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ে তুলবো ইনশাল্লাহ। যুব সমাজকে মাদক, কিশোর গ্যাং ও অপরাধ থেকে দূরে রাখতে কি উদ্যোগ নেবেন? যুব সমাজকে, যেমন এলাকায় যে কিশোর গ্যাংটা রয়েছে, এর মধ্যে রয়েছে আবার মাদক ব্যবসা রয়েছে, এদেরকে উচ্ছেদ করার জন্য যত কিছু দরকার হয়, যা প্রয়োজন হয়, এটা আমি করবো ইনশাল্লাহ। ৬ নং ওয়ার্ডের জনগণ কেন অন্য প্রার্থীদের বাদ দিয়ে আপনাকে ভোট দেবে? জনগণ তো এর আগে অনেকবারই দেখেছে, অনেকেই ভোট দিয়েছে, পাশ করেছে। তারা কি করছে? এখন যদি একজন মানবাধিকার কর্মী যদি তাদের পাশে আসতে চায়, যদি তাদের ভালো লাগে, অবশ্যই তাকে আমাকে ভোট দিবে। নির্বাচন ঘনিয়ে আসলে প্রার্থীর সরাসরি ভোট পরবর্তী অনেকেই খুঁজে পাওয়া যায় না, এ নিয়ে আপনি কি বলবেন? নির্বাচন আসার আগে অনেকে অনেক কিছু বলে, নির্বাচন পরে অনেকেই পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। সেটা আমারও বক্তব্য এটাই। এই অবস্থাগুলা, এগুলা দেখার পরেই তো আমি এই গণমাধ্যম কর্তৃক আমি নির্বাচন করে আগ্রহী জানাচ্ছি, কারণ পাওয়া যায় না, সেটাকে আমি চেঞ্জ করে দেবো। আমি নির্বাচন আসলে এটাকে চেঞ্জ করে দেবো, আমি যে জনগণের পাশে থেকে এটাকে আমি চেঞ্জ করে দেবো। সবশেষে ৬ নং ওয়ার্ডের জনগণ ও ভোটারদের উদ্দেশ্যে আপনার বার্তা কি? ৬ নং ওয়ার্ডকে আমি জনগণের উদ্দেশ্যে বলবো একটাই, আপনাদের ভোট আপনারা অবশ্যই দিবেন, যাকে ভালো লাগে তাকেই দিবেন। তবুও চিন্তা ভাবনা করে দিবেন। পরিশেষ সবার কাছে দোয়া চাই, নির্বাচনে পাশ হতে পারি না পারে, কিন্তু আপনাদের দোয়া আমার একান্ত কাম্য। সবাই দোয়া করবেন আমার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।